গুটকা হিরোইন খৈনি যারা নিয়মিত পান করে এদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরাও নাফরমানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন যারা আমার নাফরমানি করে, যারা আমার সীমা লঙ্ঘন করে, আমি তাদেরকে এমন আগুনে প্রবেশ করাবো সেই আগুনে তারা চিরকাল পুড়তে থাকবে, সেই আগুনে তারা চিরকাল পুড়তে থাকবে, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সম্মানিত বন্ধুগণ, অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম, আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম যারা নিয়মিত বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি পান করে তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু, এরা হচ্ছে মানুষকে বলেছে চতুষ্পাদ জন্তুর চাইতেও নিকৃষ্ট বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে মানুষের এমন ব্যবহার দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট বলেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্ব উত্তম করে উৎকৃষ্টভাবে সৃষ্টি করেছি। কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মানুষকে আমি সবচাইতে উত্তম, সর্ব উত্তম, উৎকৃষ্টভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করেছে। যত ছাগল, কুকুর, বিড়াল, যত চতুষ্পদ জন্তু রয়েছে তার চাইতে উত্তম করে উৎকৃষ্টভাবে সৃষ্টি করেছেন মানুষকে। আবার কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল্লু, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট? কেন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? দেখায় আপনার মানুষ এমন এমন ব্যবহার করে থাকে যা চতুষ্পদ জন্তুর চাই তার মধ্যে থাকে না। যেমন আপনাকে দেখায় একটি কুকুর যখন খাবার খায়, একটি কুকুর যখন খাবার খায় তার পায়খানা পেশাবের যখন প্রয়োজন হয় 10 হাত দূরে খাবারটা রেখে আসে, রেখে আসার পর তারপর 10 হাত দূরে গিয়ে তার পেশাব পায়খানার প্রয়োজন সারার পর আসার পর আবার তার খাদ্য খায়, খাবার খায়। মানুষ এমন জিনিস, মানুষ এমন জিনিস যেমন তারা টয়লেটে বসে বিড়ি পান করে, গুল ঘষে, এমনকি আরো নেশাদার দ্রব্য রয়েছে, তারা টয়লেটে গিয়ে তারা নেশাদার দ্রব্য পান করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট বলেছেন এদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদকে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর। হুজুর কিভাবে বলতে পারে এক ধরনের এক হুজুর বলতে কিভাবে বলতে পারে যে এটা মাকরুহ, এটা হচ্ছে অপছন্দনীয়, খেলে পাপ হবে না, খেতেও পারে না খেতেও পারে, খেলে পাপ হবে আর খেলে পাপ হবে না, না খেলে কোনো গুনাহ হবে না। বন্ধুগণ, হুজুর কিভাবে বলতে পারে এটা মাকরুহ, অপছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। পৃথিবীতে যত নেশাদার দ্রব্য রয়েছে, বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি, যত প্রকার নেশাদার দ্রব্য রয়েছে, বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামর ফিদ দুনিয়া মাতা লাম ইয়াতুব ওয়া হুয়া মুদমিনুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি পান করে, যারা তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। যে ব্যক্তি সুস্বাদু পানি পান করবে, একবার পানি পান করলে সে কখনোই পিপাসিত হতে পারবে না, কখনোই পিপাসিত হবে না। যারা নিয়মিত বিড়ি সিগারেট
যারা নিয়মিত বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি যারা নিয়মিত পান করে তারা সেই পরকালে সুস্বাদু পানি পান করা থেকে বঞ্চিত হয়ে পড়বে। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নিয়মিত মদ পান করে, যারা নিয়মিত বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি পান করে, কাআবিদি ওয়াসানিন মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। একটা হিন্দু মূর্তি পূজা করে যতটা পাপ করছে, মূর্তি পূজা করে যতটা পাপ করছে, আপনি নিয়মিত বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি পান করে ততটা পাপ করছেন। আপনি নাকি মসজিদের মুসল্লি হয়েছেন, আপনি নাকি মসজিদের মর্জেন হয়েছেন, আপনি মসজিদে আজান দিচ্ছেন আর এদিকে বিড়িতে মুখ দিচ্ছেন, সিগারেটে মুখ দিচ্ছেন, আপনি নেশাদার দ্রব্য পান করছেন। আপনি কিভাবে মসজিদে গিয়ে আজান দিতে পারেন? আপনাকে লজ্জা করে না? আপনি তো হারাম খাচ্ছেন, আপনার ইবাদত কি করে কবুল হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিস গ্রহণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জিনিস গ্রহণ করে। এক ব্যক্তি এলোমেলো চুল নিয়ে, উস্কো খুস্কো শরীর, এলোমেলো চুল নিয়ে শরীরে ধুলো থাকার সত্ত্বেও সেই ব্যক্তি আকাশের দিকে দুই হাত উত্তোলন করে বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক। দুই হাত আকাশের দিকে উত্তোলন করে সে যদি দোয়া করে, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? যেহেতু তার পোশাক, তার শরীরে রক্ত রয়েছে, তার শরীরে মাংস রয়েছে, তার শরীরে যে পানি রয়েছে সেই পানি হচ্ছে হারাম ব্যবসা করে, আপনি হারাম টাকা ইনকাম করে, হারাম ব্যবসা করে, হারাম টাকা ইনকাম করে যে রুজি ক্রয় করে আপনি খেয়ে আপনার শরীরে মাংস তৈরি করেছেন, রক্ত তৈরি করেছেন, আপনার শরীরে যেই পানি রয়েছে সেই পানি তৈরি করেছেন, আপনার পোশাক, আপনার শরীরে যেই পোশাক পরিধান করেছেন এই পোশাকটা হচ্ছে হারাম টাকার। আপনার কিভাবে সালাত কবুল হতে পারে? আপনার কিভাবে দোয়া কবুল হতে পারে? আপনার পুরো শরীরটাই তো হারামের মধ্যে রয়েছে। হারাম জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করে না। আজ থেকে আপনি তওবা করুন, ফিরে আসুন আল্লাহর দিকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরুন। সম্মানিত বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নিয়মিত মদ পান করবে, যারা নিয়মিত বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি পান করবে, আল্লাহ রাসূল বলছেন তার 40 দিন সালাত কবুল করবে না। কি বললাম? তার 40 দিন সালাত কবুল করবে না। আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। সেই ব্যক্তি যদি তওবা করে, তওবা কবুল করবে। এইভাবে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যদি সেই ব্যক্তি পান করে, তাকে রাগাগাতুল খাবাল পান করানো হবে। রাগাগাতুল খাবাল কি জিনিস? জাহান্নামীদের শরীর হতে, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে বের হয়ে আসা এই রক্ত পুজ মিশ্রিত এই খাদ্য তাদেরকে খাওয়ানো হবে। যারা নিয়মিত মদ পান করে, যারা নিয়মিত বিড়ি সিগারেট তামাক পান করে, তাদেরকে এই খাদ্য খাওয়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম মেরে দিয়েছেন যে এরা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এদের জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। কারা তারা?
মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ পান করে, বিড়ি সিগারেট তামাক গুটকা হিরোইন খৈনি পান করে, তাদের জন্য আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। আর কি বলছেন? আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। শুনুন, পিতামাতার অবাধ্য সন্তান পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ো না, তোমরা পিতামাতার অবাধ্য থেকে দূরে থাকো। যেহেতু তোমার পিতা যদি তোমাকে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ধন সম্পদ রেখে বাড়ি থেকে চলে যাও, তাও ভালো, কিন্তু পিতামাতার অবাধ্য হবেন না। আর কি বলছে? ওয়াদায়ুতুল্লাযী ইউকিররু ফি আহলিহি খাবাস, বলছে আল্লাহ রাসূল বলছেন, যেই পরিবার বেপরদা হয়ে বেপরদার সুযোগ দেয়। কি বললাম? যেই পরিবার বেপরদার সুযোগ দেয়, এদের জন্য আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, জান্নাত এদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কারা? দায়ুস হচ্ছে ওই যে আপনার মেয়ে বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা করে, গায়ে নেয় না ওড়না, মশারির থেকে পাতলা পোশাক পরিধান করে, এমনকি এত টাইট পোশাক পরিধান করে আপনার মেয়ে আপনাকে নিষেধ করতে পারেন না। আপনার স্ত্রীকে বাইকে চাপিয়ে নিয়ে পেট দেখাতে দেখাতে বাজার নিয়ে চলে যাচ্ছেন, এদেরকেই দায়ুস বলেছে। ওই যে আপনার মেয়ে বেপরদা হয়ে রাস্তার টিবলে হোক, রাস্তার ট্যাপে হোক, পুকুরের ধারে হোক, পুকুরে হোক, বেপরদা হয়ে রাস্তায় বেপরদা হয়ে পুকুরে গোসল করছে, আপনার বৌমা বেপরদা হয়ে পুকুরে গোসল করছে, আপনি তাদেরকে নিষেধ করেন না, আপনি তাদেরকে বারণ করেন না, বেপরদার সুযোগ দিচ্ছেন, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে বেপরদা হয়ে, মাথায় নেই না কাপড়, শরীরে নেই না কাপড়। আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপরদা হয়ে বাজারে চলে যাচ্ছে, আপনার মেয়ে বেপরদা হয়ে স্কুল চলে যাচ্ছে, কলেজ চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল আপনার জন্য বলছে আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার আরো বলা কিছু ছিল, যেহেতু অল্প সময় দেওয়া হয়েছে, আমি এখান থেকে শেষ করলাম। হে আল্লাহ, আমার সকল মুসলমান ভাইকে নেশাদার দ্রব্য থেকে বাঁচিয়ে রাখো। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া এবং আখিরাতে যে ক্ষতি আপনারা করলেন, আমাদের সাবধান হতে হবে। শোনার পরে সেগুলো আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আগে জোর দাও গো বাবু, কিছু শুনতে পাওয়া যাচ্ছে, জোর শুনতে পাওয়া যাচ্ছে। এখন আপনাদের সম্মুখে আসবেন একজন নমুসলিম, ওনার বাড়ি কলিকাতা, ওনার নাম ইব্রাহিম আনসারী। উনি আপনাদের সম্মুখে 25 মিনিট মতো কিছু আলোচনা করবেন। আর এটাকে একটু নামিয়ে দেন। দেখেন এটা, দেখেন এটা জোর হচ্ছে না। হবে হবে হবে। আর একটু সামনে যেতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করেননি, আমাদেরকে একটি গাইডেন্স স্বরূপ, একটি আমাদের পথ প্রদর্শক স্বরূপ কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন এবং অতঃপর আমাদের জীবনে প্রত্যেকটা দৈনন্দিন যে কাজ, আমাদের সে কাজগুলো আমরা কেমনভাবে সম্পন্ন করব, কেমনভাবে কোন পদ্ধতিতে আমরা সম্পন্ন করব, সে পদ্ধতিকে প্র্যাকটিক্যালি মানে বাস্তবায়িতভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। এবং আমি খুবই খুশি যে এই যে পাড়ার মধ্যে এত সুন্দর যে একটা ধরেন আলোচনা সভা, মাশাআল্লাহ, এটা আপনারা আয়োজন করেছেন। আমি একান্তভাবে সত্যি ওয়াল্লাহ আমি মন থেকে দোয়া করে এই আলোচনা সভাকে যারা যারা মেহনত, যারা বুদ্ধি, টাকা পয়সা যত কিছু দিয়ে যারা এখানে ব্যয় করেছেন এবং তাদের নিজেদের সময় সবকিছু এখানে ব্যয় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের এই নেক নিয়ত সম্পন্ন এই সমস্ত কাজগুলোকে, তাদের বুদ্ধি, টাকা পয়সা, মাল, ধন দৌলত সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের পথে কবুল করুন, আমিন। আজকে আমি একটি বাস্তব যে পরিস্থিতি সেটার উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে দ্বীনী ইলম, দ্বীনী জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা আর সেটার গুরুত্ব। তো এটা কেন বাছাই করলাম, এই যে তো এই বিষয়টা কেন বাছাই করা হলো এটা প্রথমে দেখতে হবে। তো এই বিষয়টা বাছাই করার পেছনে একটাই কারণ যে আজকে বর্তমানে আমাদের মুসলিমরা অধিকাংশ, আমরা তো মুসলিম বলে দাবি করছি নিজেদেরকে, কিন্তু আমাদের এই যে ধরেন মুসলিম বলে দাবি করার যে পেছনে আমরা কতটা দ্বীনকে বুঝে এবং কোরআন এবং সুন্নাহকে বুঝে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, মানে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখতে গেলে মানে 50% আপ হয়ে যাবে, 50%-এর বেশি, 50% বেশি মানুষ, হয়তো তারও অনেক বেশি, ঠিক আছে, অধিকাংশ মানুষ যারা কোরআন হাদিস বোঝে না, যারা দ্বীনী যে জ্ঞান অর্জন করা এই জিনিসটা তারা কখনো করেনি, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, তারা নিজেদেরকে দিনদার বলে দাবি করছে। কত একটা ভয়ানক একটা বিষয়। আর আজকে এই জিনিসটার কারণেই দেখেন, যেই মুসলিমরা প্রকৃতভাবে কোরআন এবং সুন্নাহকে অধ্যয়ন না করে, কোরআন এবং সুন্নাহকে কোনো আলেম ওলেমাদের থেকে না শিখে, তারা যখন মানে এই যে দ্বীনের পথে চলতে থাকছে না, কোনো একটা সময়কে দেখা যাচ্ছে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে। এবং এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু দেখেন, ওয়াল্লাহি ইসলাম হচ্ছে শান্তি, ওয়াল্লাহি আমি একজন নবমুসলিম হয়ে আমি এটা বলছি, ইসলাম হচ্ছে শান্তি, ওয়াল্লাহি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে দেখেন কোরআন হাদিসকে প্রকৃতভাবে না বুঝে, না অধ্যয়ন করে যে ব্যক্তিরা দ্বীনের পথে চলে যাচ্ছে, অধিকাংশ শুধু তারা খারেজি হচ্ছে এবং শুধু খারেজি মতবাদ তারা যাচ্ছেই না, তারা জঙ্গি মানে এই সমস্ত সন্ত্রাসী এইসবের দিকে তারা ধাবিত হচ্ছে। তাহলে দেখেন সমাজের মধ্যে বিশৃঙ্খলার মূল সূত্রপাতটা কোথা থেকে? মূল সূত্রপাত হচ্ছে এখান থেকেই যে তারা ইলম অর্জন করছে না, সেটা যে কোনো ক্ষেত্রে।
যখন সে ইলম অর্জন করবে না তখন সে প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা জিনিসকে নিজের মতো করে, নিজের পদ্ধতি দিয়ে তারা করার চেষ্টা করবে। আর আজকে এই জিনিসটাই তাদেরকে গুমরাহ, তাদেরকে পথভ্রষ্টর দিকে নিয়ে যাবে। দেখেন, ইসলামে একাধিকবার আমরা যদি কোরআন এবং হাদিস যদি আমরা যাচাই করে দেখি, সেখানে ইলম অর্জনের যে একটা গুরুত্ব, ইলম অর্জনের যেটা ধরেন প্রয়োজনীয়তা, সেটা কিন্তু প্রদান করা হয়েছে। আমরা যদি সাধারণভাবে দেখি, আচ্ছা আমরা যদি সাধারণভাবে দেখি যে আমাদের যেগুলো আকীদার সাথে সম্পৃক্ত, সেখানেও যদি আমরা দেখি যে সর্বপ্রথম যে আল্লাহর সৃষ্টি, সেটা কি? সেটা হচ্ছে কলম, পেন, রিলেটেড উইথ এডুকেশন, সেটা শিক্ষার সাথে সম্পর্কিত। এছাড়াও এই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে প্রথম যে ওহী নাজিল হয়েছে, সেখানেও আল্লাহ কি করছে? বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো। আচ্ছা, এখানে এই যে পড়ো, ফার্স্ট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে সেটা কি? পড়ো। তার মানে দেখেন, পড়ার একটা গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারছি। আল্লাহু আলাম যে আল্লাহ কেন এটা শুরুতেই এই ওহী নাজিল করলেন, আল্লাহু আলাম। কিন্তু আমরা বুঝতে পারছি যে ফার্স্ট যে আমাদের একটা আদেশ স্বরূপ যে ওহী নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা হচ্ছে পড়ো, রিড। এছাড়াও দেখেন কোরআনুল কারিমে, আচ্ছা আমরা যে জ্ঞান অর্জন করব, অনেকে এরকম বলতে পারে যে আমি কেন জ্ঞান অর্জন করব? অনেকে এরকম বলে আমি কেন জ্ঞান অর্জন করব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা সেখানে বলছেন যে সূরা নাহলে সূরা নম্বর 16 আয়াত নম্বর 78, সেখানে আল্লাহ বলছে যে মানুষকে জ্ঞানহীন অবস্থায়, মানুষকে কি অবস্থায়? জ্ঞানহীন অবস্থায়, তার কিছু জ্ঞানই ছিল না, সেই জ্ঞানহীন অবস্থায় মানুষকে মায়ের পেটের থেকে বার করা হয়েছে। তার মানে আপনি তো জানেনই না কিছু, তা আপনাকে তখন ফার্স্ট আপনি যখন পৃথিবীতে আসলেন তখন আপনার কিছুই জ্ঞান নেই, এখন আপনাকে কি করতে হবে? এবার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এছাড়াও আমরা যদি কোরআনে আরো দেখি যে যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করবে, তাদেরকে কিন্তু আল্লাহ বহু মর্যাদা দান করেছেন। আমরা দেখি কোরআনুল কারিমে আল্লাহ বলছেন যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে বহু মর্যাদা দান করা হয়েছে, সূরা মুজাদালা আয়াত নম্বর 11। তার মানে আপনি যদি জ্ঞান অর্জন করেন আর সেটা যদি দ্বীনি জ্ঞান হয়, তাহলে আল্লাহ বলছে যে তাদেরকে জ্ঞান তো দেওয়া হয়েছে, সাথে সাথে তাকে বহু মর্যাদায় উন্নত করা হয়েছে। তার মানে দেখেন জ্ঞান অর্জনের একটা গুরুত্ব কতটা, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে আপনি মর্যাদাশীল হয়ে উঠবেন, রাইট? আচ্ছা, যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একটু অনুরোধ করেন যে তারা যেন বসে, এই কারণে, কারণ এখানে কোরআন হাদিস আলোচনা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরও আমরা যদি দেখি যে সূরা জুমারে আয়াত নম্বর 9, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি জ্ঞানী নয়, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি মূর্খ, তাদের মধ্যে একটা পার্থক্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ভালো করে শুনুন আয়াতটা। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা। যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, তারা কি সমান? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন একটা প্রশ্ন করেছে দেখেন। যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, এক কথায় সে মূর্খ, দুজনে কি সমান? আল্লাহু আকবার। উত্তর হচ্ছে অবশ্যই না। তার মানে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল এরকম ভাবে একটা পার্থক্য করে দেখাচ্ছে আমাদের সামনে, যাতে আমরা এখান থেকে একটা অভিজ্ঞতা, একটা শিক্ষা অর্জন করতে পারি।
যে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং এটার দিকে আমাদের বেশি গুরুত্ব প্রদান করতে হবে। আজকে মুসলিম উম্মাহ যদি ধ্বংসের পথে যায়, তাহলে এইটা হচ্ছে একটা মূল জিনিস যে সে ইসলাম সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। যদি সে ইসলাম সম্পর্কে অবগত হতো, এই মুসলিম উম্মাহ তার জীবন মরণ ধন দৌলত সবকিছু সে দিনের জন্য লাগাতো। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ। তাহলে আজকে কেন মুসলিম উম্মাহ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে? কারণ তার মধ্যে দ্বীনের জ্ঞান নেই। বোঝা গেছে? এছাড়াও আমরা অনেক জায়গাতে দেখি, যেখানে কোরআনুল কারীমে আরো একটা জায়গায় আমি উল্লেখ করছি, যেখানে সূরা ফাতির আয়াত নম্বর 28, সূরা ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ বলছে, আল্লাহ বান্দাদের মধ্যে, এই যে আমাদের মধ্যে জ্ঞানীরাই আছি যারা একমাত্র আল্লাহকে আমরা ভয় করি। তাহলে কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ নিজে বলছে যে এই যে আল্লাহর বান্দারা আছে, যারা আল্লাহর ইবাদত করছে, অথবা যারা এই ধরেন আল্লাহকে স্বীকার করেছে যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তো তারাই আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বারংবার এটা একটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে দেখো জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বোঝা গেছে? এখন আপনি আমাকে বলেন যে এই যে আপনি একজন মা, আপনি একজন বাবা, আপনি একজন ভাই, আপনি একজন ধরেন পরিবারের কেউ একজন, এখন আপনার পরিবারে যে দ্বীনের জ্ঞান পৌঁছাচ্ছে না, এটার জন্য কে দায়ী? আপনি আমায় বলেন তো। এটার জন্য একমাত্র আপনিই দায়ী। সে আপনি যেই হতে পারেন, আপনি কোনো সন্তানের বাবা, আপনি কোনো সন্তানের মা, যেই হন না কেন, এই যে আপনার পরিবারে দ্বীনের জ্ঞান পৌঁছাচ্ছে না, এটার জন্য একমাত্র আপনি দায়ী। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে ইলম অর্জন করা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। কি বলছেন? ইলম অর্জন করা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। মানুষ জিহাদ শুধু বোঝে যে মাঠে নেমে সংগ্রাম করা। মানুষ জিহাদ বলতে বোঝে তলোয়ার, বন্দুক, বোমা সবকিছু নিয়ে মাঠে নামছি, কি আমি আল্লাহর জন্য আমি মরে যাবো, ব্যাস আমার হয়ে গেল, খালাস। জি না, জিহাদ শুধু এটা নয়, বরং ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে জিহাদ এক প্রকার জিহাদও এটা যে আপনি ইলম অর্জন করছেন। কেন এটা জিহাদ হবে না আপনি আমায় বলেন তো? কখনো যেই সব বাচ্চারা হোস্টেল বোর্ডিং এ থাকছে, আপনি তাদের অবস্থা একবার দেখেছেন? আপনারা এখানে দেখে থাকবেন অনেকে, আমি প্রশ্ন করছি, আপনার বিবেককে প্রশ্ন করানোর জন্য আমি জাস্ট একটা প্রশ্ন রাখছি আপনাদের সাথে। কখনো এটা আপনারা দেখেছেন যারা বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার যারা দূরে মাদ্রাসায় পড়াশোনা করছে, যারা বছরে একবার কি দুবার তাদের মা এবং বাবাকে স্বচক্ষে দেখতে পায়, যারা প্রত্যেকদিন ঠিক মতো তারা তাদের বাবা মার সাথে একটু কথাও বলতে পারে না, এইটা তারা কেন করছে? যদি সে মাদ্রাসায় পড়ে তাহলে সে দ্বীনের ইলম অর্জন করার জন্য করছে। অতঃপর যদি ধরেন সে ব্যক্তি কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছে, তাহলে সেও তো জ্ঞান অর্জনের জন্যই করছে। তো এই যে দেখেন, সে একমাত্র আল্লাহর জন্য করছে। তার মানে আল্লাহর জন্য যদি এত সংগ্রাম করে, তো এটা দিস ইজ অলসো আ কাইন্ড অফ জিহাদ। এটাও হচ্ছে এক প্রকারের জিহাদ, যেটা ইবনুল কাইয়্যুম উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ। তো এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি। এছাড়াও একটা খুব জনপ্রিয় একটা হাদিস আছে, যেটা আমরা অনেকে অনেক জায়গায় শুনেছি, অনেক মেহফিলে, অনেক খুতবাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল চান তাকে জ্ঞান দান করেন,
ভাবেন ভাবেন, জাস্ট একটুখানি আপনারা একটু ভাবেন যে আল্লাহ যার মঙ্গল চান তাকে জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যার মঙ্গল চান তাকে ধনসম্পদ তো দান করতে পারতেন। আজকে মানুষ ধনসম্পদ নিয়ে দুনিয়াতে মাতোয়ারা। আজকে মানুষ মনে করে আমি কত সম্পত্তির মালিক হতে পারবো। আজকে মানুষ মনে করে আমি কত লাখ লাখ টাকা আমি উপার্জন করতে পারবো, আমি একটা বড় বাড়ি করতে পারবো, আমি 4 হুইলার, আমি বিভিন্ন দামি দামি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে আমি আমার জীবনটাকে পরিপূর্ণ করব। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল উনি বলছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, একটুখানি গৌর করেন, একটু মনোযোগ দেন। দেখেন, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার মঙ্গল, হ্যাঁ আল্লাহ আপনার মঙ্গল চাইছে, তো আল্লাহ যার মঙ্গল চান তাকে আল্লাহ জ্ঞান দান করেন, ইলম দান করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এত বড় বড় আলেম, এত বড় বড় যারা ধরেন দায়ী, এদের দিয়ে আমরা দেখছি, আমরা ভাবছি সুবহানাল্লাহ কত জ্ঞানী। মানে আমিও ধরেন যেমন ডক্টর জাকির নায়েকের ভিডিও দেখে বা আমি ওনার কথা শুনে আমি দিনকে বুঝে আমি ইসলাম গ্রহণ করেছি। তো এই যে মানে আমিও না সেই সময় এটা ভেবেছি যে সুবহানাল্লাহ এত জ্ঞানী, এত মানে ইলম রাখে কি করে। তো এই জিনিসটা পরবর্তীকালে এসে যখন আমি দেখলাম, তো ডক্টর জাকির নায়েক বলছে যে কি করে যে আল্লাহ আমাকে মানে জ্ঞান দান করেছেন, আমি যখন স্টেজে দাঁড়িয়ে বলি মানে সবই আল্লাহর পক্ষ থেকে, সবই আল্লাহর পক্ষ থেকে। এই যে যারা বড় বড় যারা দায়ীরা আছেন, যারা বড় বড় যারা আলেম আলেমা আছেন, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। তো এনাদের যে এত জ্ঞান, আজকে এনাদের জন্য আমাদের কাছে দ্বীন ইসলাম পৌঁছেছে। কতজন আছেন, কত মুহাদ্দিস ইকরাম, ওনারা যদি আজকে হাদিস যাচাই না করতেন, আচ্ছা এই সমস্ত যে বিভিন্ন যে ইমাম মুহাদ্দিস মুহাক্কিক এনারা যে আছেন, এনারা যদি আজকে জ্ঞানী না হতেন তাহলে আমরা কি করে এই জ্ঞানগুলো অর্জন করতাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এটা হচ্ছে এক প্রকার মঙ্গল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এনাদেরকে দান করেছেন। তো সেম এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যার মঙ্গল চান তাকে আল্লাহ জ্ঞান দান করেন। জি, অতঃপর তো আমরা এটা বুঝতে পারলাম। আরো একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি এটা যে আপনি একটু ভাবেন, একটু ভাবেন, চিন্তা করেন, আপনার বিবেককে একটু প্রশ্ন করা। রব্বি জিদনি ইলমা, কি বলছি আমরা? রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে ইলম দান করো। খুব সুন্দর একটা দোয়া আছে, দেখেন, যেখানে বলা হচ্ছে ইলমান নাফিয়া, মানে উপকারী জ্ঞান দান করার কথা বলা হচ্ছে। তো এই যে জ্ঞান, তাহলে দেখেন জ্ঞানের কত গুরুত্ব আছে দ্বীন ইসলামে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় শুধু এটা তাগিদ পাই যেখানে এটা বলা হচ্ছে যে জ্ঞান অর্জন করার গুরুত্ব। তো লাস্টে একটা হাদিস দিয়ে আমি একটু শেষ করি, যেটা হচ্ছে, আচ্ছা অনেকে আমরা হিংসা করি না, যে ভাই অমুকে অত ধন দৌলত উপার্জন করছে, অমুকের অত পয়সা বা অমুকের অত কিছু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা করা শেখাচ্ছেন। দেখেন মানে হাস্যকর একটা বিষয় লাগছে না এটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা করা শেখাচ্ছেন। শুনতে কেমন একটা অবাক লাগছে? জি না, আসলে এখানে হিংসা করা, দেখেন উনি কি বলছেন? উনি বলছেন তোমরা ওই ব্যক্তির উপর হিংসা করো যে জ্ঞান অর্জন করছেন। ঈর্ষা করো তোমরা কিসের জন্য? যে ব্যক্তি জ্ঞান অর্জন করছেন এবং যে তার মাল আছে অনেক, যার ধনদৌলত আছে, সেটা দ্বীনের পথে ব্যয় করছে, তোমরা তাদের প্রতি হিংসা করো। সুবহানাল্লাহ, কত মিষ্টি কথা। সুবহানাল্লাহ। তোমরা হিংসা করো, সমস্যা নেই ভাই, তোমরা হিংসা করো, কিন্তু কার?
কাউকে মারপিট করে, তাকে অপমান করে তার জীবন নষ্ট করে না, বরং তার প্রতি ঈর্ষা করো যে দিনের ইলম অর্জন করছে, এবং অতঃপর তার প্রতি যে তার ধন দৌলত আছে সে সেটা আল্লাহর পথে লাগাচ্ছে, দিনের পথে ব্যয় করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা মানে ধরেন আমি রিসেন্টলি এই আমতলা 15 মাইলে একটা স্কুলে আমি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছে। হ্যাঁ, তা আমি ওইখানের আমি বেশ কয়েকটা মিশনে আমি ঘুরেছি, বেশ কয়েকটা মিশন বলেন বা প্রাইভেট স্কুলে আমি ঘুরেছি, সেখানে দেখেছি। তো আমি আচ্ছা, আমি এটা কেন বলছি, আমি এটা এই কারণে বলছি যে আপনি আমি বলার পর আপনি এটা বুঝবেন যে আমি এখানে শিক্ষকতার জন্য নিযুক্ত হয়েছি। তো আমি এই কথা আমি আপনাদেরকে কেন বলছি শোনেন। তো ওই যে স্কুলটা হচ্ছে আপনার 15 মাইলে আছে, এখান থেকে আপনারা হয়তো চিনবেন, 15 মাইল আমতলার ওখানে যায়। তো স্কুলের নাম হচ্ছে এভারগ্রিন অ্যাংলো অ্যারাবিক স্কুল। এভারগ্রিন অ্যাংলো অ্যারাবিক স্কুল। এই স্কুলে আমি প্রথম যখন ঢুকি, সুবহানাল্লাহ, আমি ঢুকে দেখছি এখানে কি কি নিয়ম আছে, কি কি নিয়ম শৃঙ্খলা আছে। এই নিয়ম শৃঙ্খলাটা আমি যখন দেখলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি মুগ্ধ হয়েছি। কেন? আমরা সবাই বাংলা ভাষাভাষী, আপনি আমি সবাই বাংলা ভাষাভাষী। ওই স্কুলে যে বাচ্চা নার্সারিতে পড়ে, ওই স্কুলে যে বাচ্চা 1, 2, 3 আপ টু ক্লাস 12 অব্দি আছে, যে বাচ্চাটা নার্সারিতে পড়ে সে হিন্দি পড়ে, উর্দু পড়ে, ইংলিশ পড়ে, আরবিক পড়ে। আন্দাজ করতে পারছেন? বাংলা ভাষাভাষী হয়ে গড়গড়িয়ে হিন্দি, ইংলিশ, উর্দু, আরবিক, কতগুলো ল্যাঙ্গুয়েজ হলো, এগুলো পড়ছে। প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা যে ওই স্কুলে মাদ্রাসায় যেমন একটা সিলেবাস আছে, হাদিস হিফজ করা, হাদিস মুখস্থ করা, বুলুগুল মারাম, ইমাম নববীর 40 হাদিস, ওই স্কুলে এটা হয় এবং এটা অনেক জোর তোর দিয়ে করানো হয়। অতঃপর মিশকাত, এরকম আছে, সিলেবাস আছে। ওই স্কুলে যেমন জেনারেল দিক থেকে, দুনিয়াবি দিক থেকে যেমন পারদর্শী করে তোলা হচ্ছে একটা বাচ্চাকে, একটা ছেলেকে, ছেলে মেয়ে বলেন, সেরকম দিনে দিক থেকে কতটা পারদর্শী করে তোলা হচ্ছে। দুআ, ওখানে ধরেন একটা নির্দিষ্ট সময় আছে যেখানে বাচ্চাদেরকে নিয়ে ওখানে হালাকায় বসানো হয়, ওখানে একটা নির্দিষ্ট সময় আছে যেখানে হিফজ করানো হয়, সব আছে ওখানে, মাশাআল্লাহ। এছাড়াও যেটা আমার আরো বেশি ভালো লেগেছে, আজকে দেখো সমাজের বুকে পর্দা নিয়ে, মেয়েদের পর্দা নিয়ে কত সমস্যা আছে কিনা। একটা মেয়ে, মুসলিম মেয়ে, সে বলছে আমি মুসলিম, কিন্তু প্রকৃত করে সে পর্দা করে না। ওই স্কুলে গিয়ে আমি দেখলাম মেয়েদের সেকশনটা পুরো আলাদা, ছেলেরা আদব দেখেন, মেয়েরা আসছে, মেয়েরা বেরোচ্ছে, ছেলেরা এখান থেকে মাথা নিচু, অথবা ধরেন মাথা নিচু নাও করলো, সে সঙ্গে সঙ্গে তার রুমে ঢুকে গেল। এটা হচ্ছে ওখানের আদব, এটা হচ্ছে ওখানের আদব। একটা আদব, আখলাক, সাথে হচ্ছে দ্বীনের ইলম প্লাস দুনিয়াবি ইলম। তো আমি যেটা আমি জাস্ট সাজেস্ট করতে পারি আপনাদেরকে যে এই স্কুলটাতে অন্তত আপনারা দিয়ে একবার যদি দেখেন আপনাদের সন্তানকে, আপনারা এটা বুঝবেন যে ওখানে কিরকম পরিবেশ। আরে ভাই, আপনারা যারা এখানে আমার সম্মানিত যারা বয়স্ক ওনারা আছেন, মুরব্বী যারা আছেন, তো আরে আপনাদের জন্য আপনাদের নাতি নাতনি অথবা আপনাদের ছেলে মেয়ে কমপক্ষে আপনারা মারা যাওয়ার পর দুয়াটুকু করতে পারবে। আপনারা মরে যাওয়ার পর জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম, কোনো মৌলবীকে ধরে আনতে হবে না। আপনার জানাজা আপনার নাতি পড়াবে, আপনার জানাজা আপনার ছেলে পড়াবে। আপনার মেয়ে যদি ওই একটা দ্বীনি তালিম, আমি বলছি না আপনি ওখানেই করেন, আমি জাস্ট সাজেস্ট করছি, পরামর্শ দিচ্ছে। একটা দ্বীনি যদি জ্ঞান অর্জন করে, আপনার মেয়ে পরবর্তী যে জেনারেশন, তার ছেলে মেয়েকে প্রকৃত দ্বীনি শিক্ষা সে দিতে পারবে। পরবর্তী বংশ, আপনার আপনার যে জেনারেশন, সেটা একটা বংশ তৈরি হবে। এটা আমি বলছি, জাস্ট এটা আমার একটা পরামর্শ ছিল। আল্লাহ কবুল করুন। আমি ধরেন এই যেহেতু বিষয় চলছে ইলম অর্জন করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, তো আজকে দেখেন, আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলছি,
আজকে আমি আপনাদের সামনে বসে কোরআন এবং হাদিসকে অনুবাদ করে শোনাচ্ছি। আজকে এই যে সময়, এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, আজ থেকে 4টে বছর যদি পিছনে দেখা যায়, তো এই ব্যক্তি আর সেই ব্যক্তির মধ্যে আসমান জমিন ফরক, আসমান জমিন ফরক। আমি সেই ব্যক্তি যে ব্যক্তি মুসলিমদের এত ঘৃণা করতো, এত ঘৃণা করতো, মুসলিম দেখে সে থুতু ফেলতো। আমি সেই ব্যক্তি, জি আমি সেই ব্যক্তি। আমি মুসলিমদের সাথে গায়ে গা স্পর্শ করতে আমি ঘৃণা করতাম। আমার মামার বাড়ি হচ্ছে একটা মুসলিম এলাকায়। যেদিন থেকে বুঝেছি, যেদিন থেকে ভাইরাস, নোংরা, মানে ভাইরাস বলতে আমি এখানে বলছি এই যে নোংরা যে চিন্তা ভাবনা, এটা যেদিন থেকে আমার মাথায় ঢুকেছে যে মুসলিমরা খারাপ, মুসলিম জাতি খারাপ, এটা ঘৃণার বস্তু, যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে আমি আমার মামার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। আপনি ভাবেন যে মামার বাড়ি হচ্ছে একটা বাচ্চাদের জন্য, একটা শিশুর জন্য কত ভালোবাসার একটা স্থান, ওখানে যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। আমি সেই ব্যক্তি, জি। যেদিন থেকে দিন ইসলাম বুঝলাম, যেদিন থেকে ওই সে ডক্টর জাকির নায়েকের ভিডিও দেখলাম, যেদিনকারে কোরআন পড়লাম, সেদিনকারে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আর তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। আসলে দিন কি? দিনুল হক, দিনুল হক। আমি বলছি এটা দিনুল হক, সত্য দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এগুলো কেন ভাইরা? আমি আজকে আপনাদের সামনে বসে কেন কথা বলছি, কি করে কথা বলছি? কারণ সেই জ্ঞান, জ্ঞান আল্লাহ যার মঙ্গল চান তাকে আল্লাহ জ্ঞান দান করেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই জ্ঞান অর্জন করা মুসলিম উম্মার জন্য কতটা বাধ্যতামূলক। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আমিন। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেনে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে চলার তৌফিক দান করুন, আমিন। এগুলোর অনেক কমই আছে ভাই। তাই এই যে খামিগুলো না, এগুলোকে মানে আমাদেরকে সংশোধন করতে হবে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ আমরা দ্বীনের প্রতি, আমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে আমরা দ্বীনের প্রতি, আমরা দ্বীনীমুখী হব, আমরা ইসলামমুখী হব। দুনিয়া নাথিং। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই যে কথাগুলো যে শুনলাম, এগুলো শুনে, শোনার থেকে অধিক শুনি তো আমরা প্রত্যেকে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অনেক জায়গাতে শুনি, মেহফিল হচ্ছে, শুনছে। শোনার থেকে অধিক নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আপনারা শিক্ষা গুরুত্ব সম্পর্কে শুনলেন। কারণ একজন মুসলিম কখনো অশিক্ষিত হতে পারে না, কোরআন জ্ঞান থাকতে হবে। কারণ কোরআন না জানলে নামাজ আদায় করা কোনো মতেই যাবে না।